যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মধ্যে একটি সম্প্রতি উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা বৈশ্বিক গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হচ্ছে। একই চিত্র দেখা গেছে ইউরোপের বিভিন্ন গণমাধ্যমেও। রাষ্ট্রীয় সময় শুক্রবার সন্ধ্যা থেকেই ইউরোপীয় গণমাধ্যমগুলো প্রধান এখন হোয়াইট হাউসে ট্রাম্প এবং জেলেনস্কির বৈঠক, এবং এটা আমাদের দেশেও ব্যাপকভাবে চর্চা শুরু হয়েছে। আপনারা জানেন যে ভ্লাদিমির পুতিন এবং জেলেনস্কির মধ্যে একটি দা কুমড়ার সম্পর্ক রয়েছে, এবং সেটাকে কেন্দ্র করেই মূলত জেলেনস্কি আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নালিশ করতে গিয়েছিলেন, এবং তারই প্রেক্ষিতে তিনি এই ডোনাল্ড ট্রাম্পের তোপের মুখে পড়েন, এবং এটা গোটা বিশ্ব মিডিয়াতে একটি কি বলবো, মানে বর্তমানে সবচেয়ে বড় আলোচিত ঘটনা, এবং এটা থেকে অনেকেই শিক্ষা গ্রহণ করতে শুরু করেছেন। তো জেলেনস্কির প্রতি ট্রাম্পের আচরণে আলোচনা করে ইউরোপের সংবাদ মাধ্যমগুলো বলছে, ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ওভাল অফিসে রাষ্ট্রনায়কের মতো আচরণ করেনি, বরং মাফিয়া বসদের মতো আচরণ করেছেন। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার, ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে ভিডিওটি দেখেছেন যে কীভাবে তারা জেলেনস্কিকে অপদস্থ করেছে, এবং তারা বিভিন্নভাবে জেলেনস্কিকে দোষারোপ করেছে, এবং ডোনাল্ড ট্রাম্প বলেছে সে এত বড় একটা জনপ্রিয় নেতা, অথচ ইউক্রেনের মতন একজন এতগুলো জনগোষ্ঠীকে নিয়ে সে খেলছে, এবং পুতিনের তিনি তেমন কোনো দোষী ধরেননি, কারণ ধরবেন না, এটা বিশ্ব রাজনীতির একটা অংশ, এটা সবাই জানে যে পুতিনের সাথে ট্রাম্পের অনেক ভালো সম্পর্ক। তো এখন ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই যে সুবিধাগুলো এখানে ডোনাল্ড ট্রাম্প বলেছে প্রায় $350 বিলিয়ন জেলেনস্কিকে আমেরিকা সাহায্য করেছে। তো এই মুহূর্তে আমেরিকা চাচ্ছিল যে একটি চুক্তির মাধ্যমে সে টাকাগুলো উদ্ধার করবে, কিন্তু সেই চুক্তি করতে জেলেনস্কি রাজি নয়। অর্থাৎ ইউক্রেনে মাটির নিচে যে খনিজ সম্পদ আছে সেই খনিজ সম্পদ ভিত্তিক একটি চুক্তি করবে, এবং সেই খনিজ সম্পদগুলো নেওয়ার মাধ্যমে এই $350 বিলিয়ন যে আমেরিকা ইউক্রেনের পিছনে ইনভেস্ট করেছে রাশিয়ার সাথে যুদ্ধ করার জন্য, সেটা আমেরিকা এখন ফেরত চাচ্ছে। এবং এটা ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প তো বুঝতেই পারছেন আপনারা যে একজন পুরো ব্যবসায়ী লোক, তিনি ব্যবসা ছাড়া কিছু বোঝেন না, এবং এক ধরনের খ্যাপাটে লোক। তিনি যা ইচ্ছা তাই বলে দিতে পারেন, তিনি যখন তখন অপমান করতে পারেন যে কাউকে, এবং তার নিজেরও অতটা অপমান বোধ নেই, এবং সে মানুষকে অপমান করতে দুইবার ভাবেন না। সো ডোনাল্ড ট্রাম্প সম্বন্ধে কোনো কিছুই আপনাদের অজানা নয়। তো এখন প্রশ্ন হচ্ছে, এরকম ইনভেস্ট তো আমেরিকান সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন বিভিন্ন দেশে করেছে, বিভিন্ন দেশে আমেরিকার প্রভাব বিস্তার করার জন্য করেছে। এরকম ইনভেস্ট আমাদের দেশেও কয়েকদিন আগেই ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে $29 বিলিয়ন বিনিয়োগ করা হয়েছে আমাদের বিগত আওয়ামী লীগ সরকারের পতনের জন্য। তো এখন প্রশ্ন হচ্ছে, যেখানে জেলেনস্কিকে ডোনাল্ড ট্রাম্প এভাবে থ্রেট করতে পারে একেবারে মিডিয়ার সামনে, যদি কখনো আমাদের জানা আছে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ডেমোক্রেটিক পার্টি ক্লিন্টন ফ্যামিলির অনেক ভালো সম্পর্ক, এবং এই ক্লিন্টন ফ্যামিলির সাথে দা কুমড়ার সম্পর্ক হচ্ছে এই ডোনাল্ড ট্রাম্পের। তাহলে সেক্ষেত্রে কোনো দিন যদি ডক্টর মোহাম্মদ ইউনূস ডোনাল্ড ট্রাম্পের সামনে পড়ে, সেক্ষেত্রে ব্যাপারটা কেমন হতে পারে ভেবে দেখেছেন? এই জিনিসটা মানে মনে করলেই তো আমি বুঝে উঠতে পারছি না যে জেলেনস্কির মতন একজন প্রেসিডেন্টকে যেখানে ডোনাল্ড ট্রাম্প এবং তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যেভাবে ধোলাই করলেন মিডিয়ার সামনে, ঠিক একইভাবে আমাদের দেশের কি বলবো, মানে উপদেষ্টা মহোদয় যদি কখনো ডোনাল্ড ট্রাম্পের সামনে পড়ে, সেক্ষেত্রে কি হতে পারে? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কারণ ডোনাল্ড ট্রাম্প এমন একটা খ্যাপাটে প্রেসিডেন্ট বিশ্বের মধ্যে, যার দ্বারা এভরিথিং ইজ পসিবল, তিনি সব কিছুই করতে পারেন। আর উনি ব্যবসা ছাড়া কিছু বোঝেন না, উনি গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে চান, এবং মূলত উনি ডেমোক্রেটিক দল গোটা বিশ্বে অর্থ ছড়িয়েছে প্রভাব প্রতিপত্তি, আমেরিকার প্রভাব প্রতিপত্তি ছড়ানোর জন্য। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ওর প্রভাব প্রতিপত্তির দরকার নাই, ওর দরকার টাকা। ও গোটা বিশ্ব থেকে ডেমোক্রেটিক পার্টি যেখানে যেটা ছড়াইছে সে চেষ্টা করবে সেগুলো ওই দেশের সম্পদ হোক, আর ওই দেশের মাধ্যমে শ্রম হোক, বা ওই দেশের যে কোনো কিছুর বিনিময়ে সেই টাকাটা ওই দেশ থেকে উঠিয়ে নিয়ে আসার জন্য। সেক্ষেত্রে আমাদের দেশে যে $29 বিলিয়ন ইনভেস্ট করা হয়েছে, এই $29 বিলিয়ন ডোনাল্ড ট্রাম্প কীভাবে তুলে নিয়ে যাবেন, এটা এখন দেখার বিষয়। তো দেখা যাক সামনে কি হয়। সামনে রাজনৈতিক প্রেক্ষাপট আরও গরম হতে যাচ্ছে, এটা আপনারা বুঝতে পারছেন। এটা দেখার জন্য আমি সবাই অপেক্ষা করব, আর অবশ্যই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।